আচ্ছা, আসলে গতকালকের একটা ঘটনা ছিল যে সিটি কলেজের স্টুডেন্টরা একটা ঢাকা কলেজে একটা স্টুডেন্টের ধাওয়া পাল্টা দেওয়ার ক্ষেত্রে একটা স্টুডেন্ট ইনজুর্ড হয়েছিল ঢাকা কলেজের। তো সেই ঘটনার প্রেক্ষাপটে ধরেই আজকে আমাদের সকাল থেকে পুলিশ ডেভেলপমেন্ট ছিল, বাট কিছু স্টুডেন্ট ঢাকা কলেজ থেকে এসে সিটি কলেজের সামনে এসে তারা করে প্রতিবাদ করে এবং সেটা নিয়ে সিটি কলেজের সাথে ঢাকা কলেজের সাথে পাল্টা দেওয়া হয়। সিটি কলেজে একটা ইনজুরি হয়। এই ঘটনা নিয়ে আবার যখন ঢাকা কলেজ সিটি কলেজের ফলাফল বেরিয়ে আসে, তখন আমরা টেকনিক্যালি ঢাকা কলেজের স্টুডেন্টদেরকে ঢাকা কলেজে ক্যাম্পাসের ভিতরে ঢুকিয়ে দিয়ে আসি এবং সিটি কলেজের স্টুডেন্টদেরকে ধাওয়া করে সিটি কলেজের স্টুডেন্টদেরকে ভিতরে দিয়ে আসি। এটা দুই পক্ষেই প্রায় 200 থেকে 300 স্টুডেন্ট ছিল। ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে সকাল 11টা থেকে। তো আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। আমাদের ডিসি স্যার আসেছেন, অন্য অন্য এসি স্যাররা আছে, সম্মিলিত বাইরের এক্সট্রা ফোর্স নিয়ে, ট্রেডিশনাল ফোর্স নিয়ে আমরা বিষয়টাকে কন্ট্রোলে এনেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে, যান চলাচল স্বাভাবিক। আহতর বিষয়টা জানা গিয়েছে। পুলিশের দুই পক্ষের আমরা শুনেছি যে গতকালকে ঢাকা কলেজের একজন আহত হয়েছে আর আজকে সিটি কলেজের একজন আহত হয়েছে। এবং কতটুকু কীরকম ইনজুর্ড হয়েছে সে বিষয়ে আমরা রিপোর্টেডলি অফিসিয়ালি কোনো সংবাদ পাইনি। আমরা দেখেছি আপনাদের উপরও ইটপাটকেল লিখে। হ্যাঁ, আমাদের পুলিশের অনেক সংখ্যক ফোর্সেই আহত হয়েছে, তাদের ঢেল লেগেছে। তো বিষয়টা আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি ফার্মেসি থেকে বা আশপাশে থেকে, এই আর কি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। দুদিন পর পরে বিশাল সংখ্যক স্টুডেন্ট ঢাকা কলেজ এবং সিটি কলেজ, আইডিয়াল কলেজে। এখানে দেখা গেছে ঢাকা কলেজে আমার 20,000-এর উপরে স্টুডেন্ট, এরকম সিটি কলেজেও কম না। এরকম কোন স্টুডেন্টদের সাথে কোন ইস্যু নিয়ে তৈরি হয় এটা আসলে বোঝা মুশকিল। তবে এরা পাশাপাশি থাকার কারণে এদের বিভিন্ন চলাফেরার ক্ষেত্রে আসলে ঢাকা কলেজে মানে একটা কেমিস্ট্রির বিষয় আছে, ঢাকা কলেজে মেয়ে নাই, এবং সিটি কলেজে মেয়ে আছে, আইডিয়াল কলেজে মেয়ে আছে, প্রেম প্রীতিরও কিছু বিষয় আছে। এটা নিয়ে ইগো মানে যে আমার স্টুডেন্ট ওখানে প্রেম করে, আমার স্টুডেন্টে, এই দুই পক্ষের ভিতরে একটা ভুল বোঝাবুঝি হয়। তারপর ক্যাম্পাসে স্টুডেন্টে বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া নিয়ে আরও বিভিন্ন বিষয় আদি আছে। চলাফেরার ক্ষেত্রে তো কত কিছুই হয়, এরকম বাস ওঠানামা নিয়ে এরকম হয়ে থাকে। কোনো ক্ষয়ক্ষতির খবর কি এসেছে কিনা? না, এই ধরনের কোনো রিপোর্টেড অফিসিয়াল রিপোর্টেড হয় না আমাদের কাছে।